বন্ধুরা এখন আমরা আছি প্রয়াগরাজ স্টেশনে। এর আগে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা কলকাতা থেকে প্রয়াগরাজ কীভাবে জেনারেল কোচে আসতে পারবে। এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্রয়াগরাজ স্টেশন থেকে সঙ্গম পর্যন্ত কীভাবে যাবে, তোমাদেরকে অটো বা টোটো কত দূর নিয়ে যাবে এবং প্রয়াগরাজ থেকে কলকাতা আসার। আর যারা এখনও পর্যন্ত কলকাতা থেকে প্রয়াগরাজ আসার ভিডিও দেখোনি, আমি তাদের জন্য সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি প্রয়াগরাজে। এখন আমরা এখান থেকে অটো করে যাচ্ছি প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে। তো আমাদের এখান থেকে অটো ভাড়া পড়লো পার হেড 30 টাকা করে। বন্ধুরা আমাদের এই অটো আমাদেরকে 3 কিলোমিটার গিয়ে নামিয়ে দেবে এবং বাকি 5 কিলোমিটার আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। তো বন্ধুরা আমরা এখন অটো থেকে নেমে পড়েছি। এবার আমাদেরকে এখান থেকে বাকি 5 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে। বন্ধুরা এখানে কিন্তু এরকম অনেক ড্রাম বিক্রি হচ্ছে জল নিয়ে যাওয়ার জন্য। তো তোমরা চাইলে সঙ্গমের জল নিয়ে যাওয়ার জন্য এখান থেকে ড্রাম কিনতে পারো। আমরাও এখান থেকে ড্রাম কিনে নিলাম। আর এই ড্রামগুলো আমাদের থেকে নিল 50 টাকা করে। আমরা দাঁড়াচ্ছি, আমাদের তুলে দেবে আর এখানে সাগর গেটে চলো 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 চলো। দাদু কই গেল? দাদু আগে গেল? সাধু সন্তদের তাদের থাকার ব্যবস্থা সাধু সন্তদের মনে হচ্ছে, আমাদের না। সবাই দেখবে। ওই সময় বন্ধুরা আমরা যখন ট্রেনে করে আসছিলাম তখন কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছিল। আর এখন যখন এখানে নেমে হাঁটছি তার মধ্যে এই রোদ, এখন কিন্তু বেশ ভালোই গরম লাগছে। একটা ধারে যাও, ধারে যাও, মাঝখানে যাবে না কেউ, ধারের দিকে চলো। তো বন্ধুরা আমরা এখন আছি ব্রিজের ওপরে। আর ব্রিজ থেকে রাস্তায় কত মানুষের ভিড় দেখো। চলো চলো। হরে কৃষ্ণ। বন্ধুরা আমরা এখন 5 কিলোমিটার পথ পায়ে হেঁটে চলে এসেছি সঙ্গমে। তো চলো আগে এখানে আমরা স্নান করে নিই। এই তো সবে পৌঁছালাম, ওখান থেকে অনেক কিলোমিটার হাঁটলাম তো।
হ্যাঁ হ্যাঁ, ওদের দড়ি ধরে নেওয়া হবে, ওখানে গাড্ডা আছে। বন্ধুরা এখন আমাদের স্নান হয়ে গেছে আর এখানে জল কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল। তো বন্ধুরা এখানে যেই ভাসমান ব্রিজগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় পন্টন ব্রিজ এবং এগুলো কিন্তু পুরোটাই অস্থায়ী। এই মহাকুম্ভ মেলার জন্য এগুলোকে তৈরি করা হয়েছে। আর এখানে এরকম প্রায় 30টি অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে এবং এই ব্রিজগুলো এতটাই শক্তিশালী হয় যে এর ওপর দিয়ে মানুষও যেতে পারবে, গাড়িও যেতে পারবে। বন্ধুরা এখন আমরা আছি প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে। আমরা এখানে এসে এখন স্নান করলাম আর এখানে জল বেশ ঠান্ডাই ছিল। এখন আমরা এখানে কিছুক্ষণ বসে খাওয়া দাওয়ার পর আমরা চলে যাব প্রয়াগরাজ স্টেশনে। তো বন্ধুরা আমরা এখন বাড়িতে সঙ্গমের জল নিয়ে যাওয়ার জন্য এখান থেকে জল ভরে নিচ্ছি। বন্ধুরা আমরা এখন এই প্রদীপগুলো সঙ্গমের জলে ভাসাবো। তো বন্ধুরা এখন আমরা আছি পন্টন ব্রিজের নিচে, এখান থেকে আমরা প্রদীপগুলোকে এই সঙ্গমের জলে ভাসিয়ে দেবো। বন্ধুরা ঘুরতে সময় এখন 5টা 25। তো আমরা এখন এখানে স্নান করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। এখন আমরা যাচ্ছি আবার স্টেশনে। চারিপাশে লোক, আরো তো স্নান করে সকাল থেকে বাড়ি ফিরে যাচ্ছে। কত লোক স্নান করে ফিরছে। এদিকে প্রচুর ওপরে হবে না, কম হবে না, লাখ, শুধু লাখ। কম লোক স্কিচ করছে। ওই ব্যাগটা থেকে তো বন্ধুরা তোমরা সঙ্গম থেকে প্রয়াগরাজ স্টেশন যাওয়ার সময় বা আসার সময় রাস্তার দুপাশে এরকম অনেক দোকান দেখতে পারবে। में आए हुए सभी भक्तों का नमामि गंगे की तरफ से Hey,
কবি কোথায় চলে গেল? বন্ধুরা আমরা ভেবেছিলাম আমরা যেখানে অটো থেকে নেমেছি আসার সময় আমরা অটোটাই এসে ভেবেছিলাম অটো পেয়ে যাবো, কিন্তু ওখান দিয়ে অটো পেলাম না। আমরা প্রায় স্টেশনের কাছে এসে গেলাম, এখনো লোক বলছে 5-7 মিনিট লাগবে। কম হাঁটুনি, তুমি ভাবছো না কম হাঁটুনি, অনেকটা হেঁটেছো। আবার রাত্রে ওই মাঠে শোবে, মাথায় একটা হাতে একটা দেখেন তো। আবার রাত্রে ওই মাঠে শোবে, জানেন তো। চাপাতি খায় ওরা। তো বন্ধুরা আমরা এখন প্রায় 8 কিলোমিটার পথ পায়ে হেঁটে চলে এলাম প্রয়াগরাজ স্টেশনে। বন্ধুরা এখন ঘড়িতে সময় রাত্রি 9:30। আমরা প্রায় 8 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমরা চলে এলাম প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন। আমরা এখান থেকে শিয়ালদা যাবার টিকিট কেটে নিলাম রাত্রি 1:50-এ। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় রাত 2:20। তো আমরা এখন উঠে গেছি ট্রেনের মধ্যে, আর এখন এখানে দাঁড়ানোরও জায়গা নেই। যে ট্রেনে উঠি সেটাই স্লো চালায়। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় সকাল 8টা, আর আমাদের ট্রেন এখন পার করলো গয়া জংশন। আর এই গয়া জংশন পার করার পরে আমরা এখানে একটু বসার জায়গা পেয়েছি। পাহাড়, অনেক পাহাড় চলে গেল।
ভাই খাবি ভাই খাবি তুই তো কিচ্ছু খাইনি ও মা কত টাকা বলেছি যখন দাম দেখ সেগুলো এখন আছে পেটে অপারেশন করে বার করতে হবে ভিতরে হ্যাঁ ভিতরে না ভিতরে ওখানে আছে হ্যাঁ এই এর ভিতরে হ্যাঁ এগুলো সব টিউমারের মধ্যে এখন ঢুকলা না তো বন্ধুরা ঘড়িতে সময় এখন 10টা 58 আর আমরা এখন চলে এসেছি ধানবাদ জংশন। যখন ডুয়েট হবে না আমার বলা হয়ে গেছে এটা হানামি বাদ দিলাম মানে বুঝতে পেরে গেছি ওই যে ছাঁচি লাগে নিজে বলেছি না। তো বন্ধুরা ঘড়িতে সময় এখন 1টা 55 আর আমার ট্রেন এখন চলে এসেছে বর্ধমান জংশন। বন্ধুরা ঘড়িতে সময় এখন 5টা 4। তো আমরা এখন চলে এসেছি শিয়ালদা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। चल 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 चल